ওম শান্তি। আজ 18ই জানুয়ারি 2026। অব্যক্ত বাপদাদার মধুর মহাবাক্য। এই অব্যক্ত মধুর মহাবাক্য 18ই জানুয়ারি 2012 সালে বাপদাদা শুনিয়েছিলেন। আজ বাবা মিলনে সেই মধুর মহাবাক্য বাপদাদা বাচ্চাদের জন্য উচ্চারণ করলেন। বাপদাদা বলছেন, সেবার সাথে সাথে একে অপরের সহযোগী হয়ে বায়ুমণ্ডলে তীব্র পুরুষার্থের তরঙ্গ ছড়িয়ে দাও। মন জিত হয়ে আত্মাদের মনসা সেবা করো। আজ হলো বিশেষ স্নেহের দিন। চারিদিকের সব বাচ্চারা স্নেহ স্বরূপ হয়ে মিলিত হচ্ছে। তোমরা সবাইও স্নেহ স্বরূপে মগ্ন। আজ অমৃতবেলা থেকেই চতুর্দিকের বাচ্চারা অমৃতবেলার আগেই স্নেহের রূপে হৃদয়ে স্নেহের মুক্তোর মালা নিয়ে পৌঁছে গেছিল। অনেক প্রকারের মনের ভিন্ন ভিন্ন অনুভূতি বাবার সামনে প্রকাশ করছিল। তোমরা জানো যে বাচ্চাদের স্নেহ কতখানি মধুর। ভিন্ন ভিন্ন ভাষায় ভিন্ন ভিন্ন অনুভূতিতে বাপদাদার সামনে তারা তাদের হৃদয়ের বলছিল, আর নয়নের দ্বারা মুখের দ্বারা নিজের ভাব স্পষ্ট করে প্রকাশ করছিল। বাপদাদা চারিদিকের বাচ্চাদের স্নেহের অনুভূতি দেখে সকলে স্নেহে সমাহিত হয়ে গেলেন, আর হৃদয় থেকে এই উচ্চারিত হচ্ছিল, বাহ বাচ্চারা বাহ। আর বাচ্চাদের মুখ থেকে শোনা যাচ্ছিল, বাহ বাবা বাহ। এই গীত শোনা যাচ্ছিল। বাপদাদা প্রতিটি বাচ্চাকে দেখে তাদের লাভে লীন ছিলেন, আর বাচ্চারাও বাবার লাভে লীন ছিল। আজকের দিনে বাবা বাচ্চাদের দিকে বালক তথা মালিক বানানোর দৃষ্টিতে দেখছিলেন। আজকের দিন হলো বাচ্চাদের রাজ তিলকের দিন। আজকের দিনে বাপদাদা স্বয়ং ফেরেশতা রূপে থেকে বাচ্চাদের বিশ্ব সেবার নিমিত্ত বানিয়েছেন। আজকের দিনে বাপদাদা স্বয়ং ফেরেশতা রূপে থেকে বাচ্চাদের বিশ্ব সেবার নিমিত্ত বানিয়েছেন। নিজে ব্যাকবোন হয়ে বাচ্চাদের বিশ্বের স্টেজে প্রত্যক্ষ করেছেন, আর এখন বাপদাদা বাচ্চাদের সেবা দেখে যে দায়িত্ব দেওয়া হয়েছিল তার রেজাল্ট দেখে বাচ্চাদের উপর অত্যন্ত সন্তুষ্ট এবং হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছেন। অভিনন্দন অভিনন্দন। বাপদাদা দেখেছেন এখনও বাবার দ্বারা দেওয়া বিশ্ব সেবাধারীর বরদান অনুসারে প্রতিটি বাচ্চা অত্যন্ত স্নেহ আর অন্তর থেকে সেবা করেছে এবং এখনও করে চলেছে। রেজাল্টও বাপদাদা দেখেছেন। প্রতিটি বাচ্চার হৃদয়ে একটাই লগন, আমার বাবা, আর বাবার হৃদয়ে স্নেহের অনুভূতি, বাহ আমার বাচ্চারা। তো বাচ্চারা আমার বাবা এই মধু স্নেহের এই গভীর মনের এই প্রেম অনুভব করে, আর বাবার হৃদয়েও স্নেহের অনুভূতি হয়, বাহ আমার বাচ্চারা। বর্তমান সময়ে মেজরিটি ছোট বড় সেন্টার নিবাসী বাচ্চাদের মধ্যে বর্তমান সময়ে মেজরিটি ছোট বড় সেন্টার নিবাসী বাচ্চাদের মধ্যে এই উদ্দীপনা রয়েছে যে এখন অতি শীঘ্র চতুর্দিকে বাবাকে প্রত্যক্ষ করতেই হবে। এই উদ্দীপনা, এই উৎসাহ বাপদাদা চারদিকে পরিক্রমা করে দেখে নিয়েছেন। ছোট বড় সেবা কেন্দ্রের বাচ্চাদের মধ্যে সেবার উদ্দীপনা অত্যন্ত 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 ভালো, এবং ভবিষ্যতেও তা আরও ভালো থাকবে। সুতরাং বাপদাদা আজ স্নেহের দিনে চতুর্দিকের, তা সে দেশের হোক কিংবা বিদেশের, সকল বাচ্চাকে তার দৃষ্টি দিয়ে হৃদয়ে স্নেহ আর সেবার রিটার্ন হিসেবে অন্তরে স্নেহ সুমন পদম গুণে প্রদান করছেন।
এখন সময় অনুযায়ী যে উদ্দীপনা রয়েছে বাবাকে প্রত্যক্ষ করতে হবে, তা ধীরে ধীরে আত্মাদের হৃদয়েও প্রবেশ করতে শুরু করেছে। মানুষ বুঝতে শুরু করেছে যে ব্রহ্মাকুমারীরা কিছু পেয়েছে, তাদের মধ্যে পরিবর্তন ঘটছে। আগে যাদের সম্পর্কে মনে করা হতো কি জানি এরা কি করে, এখন সে অবস্থায় এসেছে যে ভালো কাজ করছে। যা আমরা করতে পারি না তারা তার নিজেদের সংগঠনের সফলতা পেয়েছে। এই কারণেই আজ বাপ দাদা সামনে বসে থাকা বাচ্চাদের এবং চারিদিকে যারা শুনছে ও দেখছে সকল বাচ্চাদের হৃদয়ে স্নেহ ও হৃদয়ের ভালোবাসা বিশেষভাবে প্রদান করছেন। এখন এরপর কি করতে হবে? সেবার জন্য অভিনন্দন তো বাপ দাদা দিয়ে দিয়েছেন। এখন বাপ দাদা এটাই চান যে প্রতিটি বাচ্চা এই উৎসাহ উদ্দীপনা দৃঢ় নিশ্চয় তীব্র পুরুষার্থ করতে হবে যে এখন বাবার সমান ফরিস্তা হতেই হবে। কেননা এখন সবাইকে বাবার সঙ্গে রিটার্ন জার্নি করতে হবে। সমান ফরিস্তা হতেই হবে, কারণ সকলেরই প্রতিজ্ঞা হলো সাথে যাব, সাথে রাজত্ব করব। তো ব্রহ্মা বাবাও যখন ফরিস্তা হয়ে গেছেন, তখন তোমরা তার সঙ্গে কিভাবে যাবে? তা আমরা তো কেউ ফরিস্তা নই, আর বাবা ফরিস্তা হয়ে গেছেন এই 18 জানুয়ারি 1969 সালে। তা আমরা বাবার সাথে কিভাবে যাব? তিনি তো শ্রীকৃষ্ণ রূপে স্টেজে আসার জন্য রেডি হয়ে অপেক্ষা করছেন আমাদের। আমরা রেডি হওয়া অর্থাৎ ফরিস্তা হওয়া অর্থাৎ বাবা সমান হওয়া অর্থাৎ একসাথে ঘরে ফিরে যাওয়া। ব্রহ্মা বাবা জীবিত অবস্থাতেই ফরিস্তার যে স্বরূপ তাকে দেখিয়েছেন। কত দায়িত্ব তার উপর ছিল, সবাইকে যোগী বানাতেই হবে। অথচ এই দায়িত্ব থাকা সত্ত্বেও তোমরা দেখেছ তিনি ছিলেন নির্লিপ্ত ও প্রিয়। সদা বেফিকর বাদশাহ ছিলেন, চিন্তামুক্ত বেফিকর বাদশাহ। ঠিক সেই রকমই বাচ্চারা তোমাদেরকেও বাবার সমান বেফিকর বাদশাহ ফরিস্তা হতেই হবে। এটি দৃঢ় সংকল্প হতেই হবে, নাকি ভাবো যে হয়ে যাব। এখন বাপ দাদা দেখেছেন যে এখন সময় অনুসারে যতটা সেবার উৎসাহ উদ্দীপনা প্র্যাকটিক্যালে রয়েছে, ঠিক ততটাই এখন তীব্র পুরুষার্থী হওয়া ও বানানো, সম্পন্ন হওয়া ও বানানো, এই পয়েন্টের উপরেও নিজের মধ্যে উৎসাহ উদ্দীপনায় থাকতে হবে এবং বায়ুমণ্ডলেও সেই উৎসাহ উদ্দীপনা দিতে হবে। একে অপরের সহযোগী হয়ে এখন বায়ুমণ্ডলে তীব্র পুরুষার্থের তরঙ্গ ছড়িয়ে দাও। যেমন করে একে অপরের মধ্যে সেবার উদ্দীপনা বায়ুমণ্ডলে ছড়িয়ে দিয়েছ, ঠিক তেমনই এখন বাপ দাদা বাচ্চাদের কাছে এই শুভ আশা রাখছেন যে এই তরঙ্গ যেন বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে। বাপ দাদা অত্যন্ত খুশি, কিন্তু এখনও পুরুষার্থ রয়েছে। এখন তীব্র পুরুষার্থ করতে হবে। এখন প্রত্যেক বাচ্চার প্রতি বাপ দাদার এটাই আশা যে প্রতিটি বাচ্চা যেন বাবার আশার নক্ষত্র হয়ে ওঠে। এমন নক্ষত্র তো তোমরা। যারা মনে করে যে আমরা বাবার আশার নক্ষত্র হয়ে এই উৎসাহ উদ্দীপনা বায়ুমণ্ডলে ছড়িয়ে দেব, তারা হাত তোলো। আচ্ছা, হাত তো খুবই ভালোই তুলেছে। বাপ দাদা হাত দেখে খুশি হয়ে যান। মেজরিটি হাত তুলেছে। পিছনের দিকে যারা বসেছে তাদের হাত দেখা যাচ্ছে না, কিন্তু সামনের দিকেদের দেখা গেছে। সামনের দিকেদের হাত দেখা যাচ্ছে, আর পিছনের দিকে যারা বসেছে তাদের হাত দেখা যাচ্ছে না। এখন পিছনের দিকেররাও হাত তুলছে। অভিনন্দন, অভিনন্দন। আচ্ছা, বাপ দাদা দেখছেন যে যখন বিশেষভাবে মনে কোনো বিষয়ে উৎসাহ উদ্দীপনা জাগে, তখন সেই কাজ সাকার রূপে সুন্দরভাবে হয়ে যায়। সেই কারণেই এইবার স্নেহের দিনে বাপ দাদা এই হোমওয়ার্ক দিচ্ছেন যে প্রতিটি বাচ্চার মনের কারণে কত সংকল্প আর সময় ব্যর্থ হয়। কখনো যদি কোনো ব্যর্থ সংকল্প এসে যায়,
তখন সকলের অনুভব হবে যে তাতে কতটা টাইম ওয়েস্ট হয়ে যায়, এনার্জি কতখানি ওয়েস্ট হয়ে যায়। সেই জন্য বাপ দাদা এই হোমওয়ার্ক দিতে চান যে এই 2 মাস প্রতিটি বাচ্চা মনের ব্যর্থ সংকল্প আর ব্যর্থ সময়কে বাঁচানোর জন্য নিজের জন্য বিধি তৈরি করুক। এই 2 মাস প্রত্যেকে নিজের চার্ট রাখবে যে ব্যর্থ সময় ও ব্যর্থ সংকল্পের উপর কতটা কন্ট্রোল করতে পেরেছ। কেননা এখন এই সময় অনুযায়ী তোমাদের সকলেরই মানসা শক্তির দ্বারা আত্মাদের মনসা সেবা করার সময় আসছে। তার জন্য সর্বদা মনের উপর অ্যাটেনশন রাখা প্রয়োজন। বলাও হয়ে থাকে মন জিত জগৎ জিত। অতএব মনমনা ভাবের বায়ুমণ্ডলে মনের ব্যর্থতাকে সমাপ্ত করতে হবে। করতে পারবে? করবে? যারা করবে তারা হাত তোলো। বাপদাদা পুরস্কার দেবেন। নিজেদের রেজাল্ট নিজেরাই দেখবে। মন যদি খুশি থাকে তবে মনের খুশিও অন্যদের মধ্যে ভাগ করবে। এই পুরুষার্থে সবাই সামনের থেকে সামনে নেওয়ার দিকে অ্যাটেনশন রাখো। সংকল্প সময় উভয় ক্ষেত্রেই ব্যর্থতা সমাপ্ত এবং সমর্থ শক্তিশালী সংকল্প সমর্থ সময় আগত সময়ে বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়বে। বাপদাদা একটি বিষয়ে বাচ্চাদের দেখে খুব খুশি। কোন বিষয়ে? এই বিষয়ে যে প্রতিটি বাচ্চা সেবা তো করেছে, কিন্তু তার সাথে সাথে বাপদাদার ইশারা হলো যে ডবল রাজা হও। জানো তো তোমরা, তাই না? 1 স্বরাজ্য অধিকারী আর 2 ভবিষ্যৎ রাজ্য অধিকারী। স্বরাজ্য অধিকারী আর বাবার নেশা গর্ব এটাই যে এমন আর কোনো বাবা নেই যার প্রতিটি বাচ্চা স্বরাজ্য অধিকারী হবে। তোমরা সবাই স্বরাজ্য অধিকারী, তাই তো? স্বয়ের উপর আত্মা রাজত্ব করবে, কর্মেন্দ্রিয়ের বশে নয়। রাজ্য অধিকারী তো বাবা এটাই চান যে প্রতিটি বাচ্চা যেন স্বরাজ্য অধিকারী সর্বদা থাকে, কখনো কখনো নয়। বাবা চান প্রত্যেকে শরীরের মালিক থাকবে, শরীরের অধীনে নয়, জীবের অধীনে নয়, কানের অধীনে নয়, নাকের অধীনে নয়, মুখের অধীনে নয়, মনের অধীনে নয়, বুদ্ধির অধীনে নয়। নিজে মালিক থাকবে আর এরা তার কর্মচারী হয়ে থাকবে। তো বাবা বলছেন হওয়া সম্ভব? এই যে 2 মাস দেওয়া হয়েছে তাতে নোট করবে স্বরাজ্য অধিকারী ছিলে নাকি কর্মেন্দ্রিয়ের বশ হয়ে গিয়েছ। এখন কর্মাতীত হতে হবে, সময় সমীপে আসছে। তাহলে কি করতে হবে? চলতে ফিরতে স্বরাজ্য অধিকারী হতেই হবে। এই সংস্কার কেবল তোমাদের ব্রাহ্মণ বাচ্চাদেরই। ডবল রাজ্য স্বরাজ্য আর তারপর ভবিষ্যতে বিশ্বরাজ্য। বাপদাদা পরিক্রমা করে বাচ্চাদের রেজাল্ট নোট করেন। তো সদা স্বরাজ্য অধিকারী, এতে এখন অ্যাটেনশন চাই। সুতরাং বাপদাদা 2টি কাজ দিয়েছেন। 1, এই 2 মাসে কতটা স্বরাজ্য অধিকারী থাকতে পারলে তার রেজাল্ট তোমাদের দেখতে হবে। আর সাথে সাথে মনের কন্ট্রোলিং পাওয়ার রুলিং পাওয়ারের দ্বারা ব্যর্থ সমাপ্ত করতে হবে। এতে যে ভালো নম্বর নেবে তাকে বাপদাদা পুরস্কার দেবেন। পছন্দ তোমাদের? করতেই হবে, তাই তো? করবে? করবে, তাই তো? কাঁধ নাড়াও। আচ্ছা, বাপদাদা আজ সকলে যে স্নেহ রয়েছে তাকে স্বীকার করেছেন। স্নেহ তো রয়েছে, স্নেহে সকলে পাস। বাপদাদা দেখেন যে স্নেহ সবারই আছে, কিন্তু স্নেহের সাথে সাথে শক্তিও প্রয়োজন। সেজন্য অমৃতবেলাকে পাওয়ারফুল বানাও। অমৃতবেলায় বসে সবার জন্য বাপদাদা অভিনন্দনও দেন, কিন্তু বসার সময়ের বায়ুমণ্ডল পাওয়ারফুল হওয়া দরকার। কেউ এইভাবে বসে, কেউ আরেকভাবে বসে। তোমাদের যদি ছবি তোলা হয় নিজেরই মনে হবে অন্য কিছু হওয়া দরকার। যে জ্বালামুখী যোগ এর কথা বাপদাদা বলেছেন সেই বিষয়ে এখন আরও অ্যাটেনশন দিতে হবে।
পুরুষার্থ করে সবাই, কিন্তু পুরুষার্থের আগে তীব্র শব্দটি যোগ করো। এখন বাপদাদা প্রতিটি বাচ্চাকে এই 2 মাস দিয়েছেন। এই সময়ে যত বেশি অ্যাটেনশান দেবে, তো অ্যাটেনশান দেওয়ার সঙ্গে বাপদাদাও এক্সট্রা সহযোগ দেবেন। মনের মালিক, মনকে এমনভাবে চালাও যেমনভাবে পা ও হাত চালাও। বাবা বলছেন এই 2 মাস, তো এই জানুয়ারি মাস থেকে শিব জয়ন্তী পর্যন্ত এই 2 মাসে যে অ্যাটেনশান দেবে নিজেকে পরিবর্তন করার, তীব্র পুরুষার্থ করার, বাবা সেসব বাচ্চাদেরকে এক্সট্রা সহযোগ দেবেন। তো বাবা বলছেন তোমরা মনের মালিক, তো মনের মালিক মনকে এমনভাবে চালাও যেমনভাবে পা ও হাত চালাও। যা চাও সেটাই তো করো। এখন যদি চাও এখানে নয় ওখানে রাখবো, তাহলে রাখতে পারো, তাই না? তেমনি যা চাও মন সেই সংকল্পই করবে। তো তেমন মাইন্ড কন্ট্রোল করো, যেমন হাত পাকে কন্ট্রোল করো সেরকম মনকেও কন্ট্রোল করো। প্রতিদিন রাতে নিজের রেজাল্ট দেখো, আজ মনের রুলিং পাওয়ার ও কন্ট্রোলিং পাওয়ার কতটা ছিল। এখন ব্যর্থতাকে দ্রুত দ্রুত শেষ করতে হবে। এখন সমর্থ হয়ে বায়ুমণ্ডলে সমর্থতার শক্তি ছড়িয়ে দাও। বাপদাদা তো বাচ্চাদের দুঃখ কষ্ট কাতর ডাক শুনে বাচ্চাদের দ্বারা এখন দ্রুত সমাপ্তি ঘটাতে চান। শোনানো হয়েছিল না যে পুরুষার্থ সবাই করছে, কিন্তু এখন অ্যাড করো তীব্র। তো এখন এরোপ্লেনের যুগ, তো এরোপ্লেনের যুগে এরোপ্লেনের মতোই পুরুষার্থ করতে হবে, করতেই হবে। করব দেখব এই বো এই গে চলবে না। স্নেহের দৃশ্য বাপদাদা আজ দেখেছেন, বাচ্চাদের স্নেহের দৃশ্য বাপদাদা দেখছেন, কারণ বাবা মাইন্ড কন্ট্রোলার আর মনের কথাই বোঝেন, মনের ভাষাই বোঝেন। মুখের ভাষা তিনি বোঝেন না, মুখের কথা তিনি শোনেন না। মন দিয়ে যে যেটা ভাববে বলবে সেটাই তিনি শোনেন, তার কাছে সেটাই পৌঁছে যায়। তো সেই স্নেহের দৃশ্য বাপদাদা দেখছেন, প্রত্যেকের মনে কতটা স্নেহ কি আছেন, প্রত্যেকের হৃদয়ে কতখানি ভালোবাসা আছে। কিন্তু যতটা ভালোবাসা আছে ততটাই শক্তিও চাই। এখন শক্তিকে ভরো, যে কোনো সময় যে কোনো বোন নিজেকে শুধু শক্তি নয় শিব শক্তি মনে করো। শিব শক্তি বাবা সঙ্গে আছেন, পাণ্ডবদের সঙ্গে পাণ্ডবপতি আছেন। তো এখন কি করবে? যা বাপদাদা বলেছেন, পুরুষার্থের আগে তীব্র শব্দটি যুক্ত করো, বায়ুমণ্ডল তৈরি করো, একে অপরের সহযোগী হয়ে যে যে স্থানে থাকো সেই স্থানকে শক্তিশালী বানাও, সাথীদের শক্তিশালী বানাও। তাহলে এখন কি করবে? নতুনত্ব করবে, তাই তো? যখন আমার বাবা বলো তখন আমার মতো তো হতে হবে। বাবা যখন বলো বাবার মতো হতে হবে, তবেই তুমি আমার সন্তান, তাই না? প্রত্যেকেই নিজের হৃদয়ে দৃঢ় সংকল্প করো। সংকল্প তোমরা ভালোই করে থাকো। অমৃতবেলায় বাপদাদা দেখেন সংকল্প তোমরা ভালোই করে থাকো, যে এটা করব ওটা করব সেটা করব। কিন্তু যখন কর্মযোগী হও, সম্বন্ধ সম্পর্কে আসো, তো তখন সেখানে তফাৎ এসে যায়। কর্মযোগী স্থিতি, তাতে আরও বেশি অ্যাটেনশান প্রয়োজন। আচ্ছা, সবাই খুশি তো? খুশি সবাই? সবার টান মহারাষ্ট্র ইন্দোর এই জোনের টান। বাপদাদা বাচ্চাদের দেখে আনন্দিত হন। বাহ বাচ্চারা বাহ, হৃদয় থেকে এই কথাই বেরিয়ে আসে। তোমরা হৃদয় থেকে যত বলে থাকো বাহ বাবা বাহ, তার চেয়েও বেশি বাপদাদা বলেন বাহ বাচ্চারা বাহ। আচ্ছা, তবুও তোমরা সেবার নিমিত্ত এখানে এসেছো, এতে বাপদাদা খুব খুশি হন যে এতে প্রত্যেকটি জন খুব ভালো চান্স পায়। যত বেশি সম্ভব সংখ্যক আত্মাকে নিয়ে আসার সুযোগ মেলে। তো সুযোগ মেলে বাপদাদা মিলনে, বাবার সাথে মিলন করতে যাওয়ার। তাই এই প্রোগ্রামটি খুব ভালো বানিয়েছ।
প্রত্যেকটি জনই চান্স পাচ্ছে, কিন্তু চান্স নেওয়ার সঙ্গে সঙ্গে তার রেজাল্টও বের করে বাপ দাদার সামনে নিয়ে আসতে হবে। আচ্ছা, ডবল বিদেশি 400 এসেছে, খুব ভালো। ডবল বিদেশিরা হলো যজ্ঞের শৃঙ্গার। তারা যখনই আসে তখনই যজ্ঞের শৃঙ্গার হয়ে যায়। সবাই কত খুশি হয়, কারণ তোমাদের একটি বিশেষ গুণ খুব ভালো। যা কিছু করতে হয় তোমরা তা তৎক্ষণাৎ করে ফেলো, দেরি করো না। বাপ দাদা দেখেন উৎসাহ উদ্দীপনা ক্রমেই বেড়ে চলেছে। এমন কোনো টার্নই হয় না যেখানে ডবল বিদেশিরা নেই। তাই বাপ দাদা ডবল বিদেশিদের একটি টাইটেল দিচ্ছেন, ডবল পুরুষার্থী। এখন করে দেখাতে হবে। ডবল পুরুষার্থী হয়ে রেজাল্ট দেখাতে হবে। বাপ দাদা জানেন সেবা ক্রমেই বাড়ছে, নিয়মিত সমাচার আসতে থাকে, সেবাও ভালো চলছে। এখন শুধু আজ যা বলা হয়েছে পুরুষার্থের আগে সর্বদা তীব্র শব্দটি যুক্ত করো। তাই তীব্র পুরুষার্থী বাচ্চারা সর্বদা বাপ দাদাকে নিজের হৃদয়ে রাখে, আর বাপ দাদা প্রতিটি বাচ্চাকে নিজের হৃদয়ে রাখেন। সবার হৃদয়ে কি বাপ দাদা আছেন? হাত তোলো। হৃদয়ে কে থাকেন? তো সব বাচ্চাদেরকে বাবা বলছেন, তোমাদের হৃদয়ে কি বাপ দাদা থাকেন সব সময়? তোমাদের হৃদয়ে কে থাকেন? বাপ দাদা থাকেন। আর বাপ দাদার হৃদয়ে আছো তোমরা বাচ্চারা। তো ডবল বিদেশিদের জন্য বাপ দাদার হৃদয় থেকে স্মরণে স্নেহ সুমন দিচ্ছেন এবং বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছেন মধুবনে এসে যজ্ঞে শৃঙ্গার হয়ে ওঠার জন্য। তোমাদের তো ভালোই লাগে, তাই না? সব বাচ্চারাই তোমাদের আগমন দেখে আনন্দিত হয়। মধুবনে যারা থাকে, তো যত বাচ্চারা যায় তাতে তারা আনন্দিত হয়। সবার হৃদয় থেকে বাহ বাহ বেরিয়ে আসে। তো যারা মধুবনে থাকে তাদের দৃষ্টি, বৃত্তি, বোল, আচার আচরণ সব মধুর, মধু, কত মিষ্টি। আর প্রত্যেকে সেই আকর্ষণেই যায়, বাপ দাদার এই মধু তাদের কাছ থেকে প্রাপ্ত করে। তাই তো প্রত্যেককে খুবই আদর যত্ন করে, আর সেই আদর স্নেহ ভালোবাসার টানেই সবাই যায়। আচ্ছা, চারিদিকের অতি স্নেহী, সহযোগী ও সার্ভিসেবল বাচ্চাদের, তো বাবা কোন বাচ্চাদের স্মরণ করছেন? চারিদিকের অতি স্নেহী, সহযোগী ও সার্ভিসেবল বাচ্চাদের বাপ দাদা স্নেহের দিনের স্নেহ ভরা স্মরণের স্নেহ সুমন প্রদান করছেন। তার সাথে সাথে বাপ দাদা প্রত্যেক স্নেহী বাচ্চাকে এই কথা বলছেন, এখন প্রতিটি বাচ্চাকে তীব্র পুরুষার্থে নম্বর 1 হওয়ার লক্ষ্য রেখে অবশ্যই তা অর্জন করতে হবে, আর ড্রামা সেই অনুযায়ী গড়ে তুলবেই। চারিদিকে যেখানেই বসে থাকুক না কেন, সকল বাচ্চাকে বাপ দাদা দেখছেন কিভাবে তারা উৎসাহ উদ্দীপনা নিয়ে বসে আছে, শুনছেও এবং দেখছেও। প্রতিটি বাচ্চাকে বাপ দাদা স্নেহ ভরা স্মরণে স্নেহ সুমন আর অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন। ওম শান্তি। আজ 18ই জানুয়ারি 2026, আজকে বাবা মিলনের দিনে বাবা এই মধুর অব্যক্ত মধুর মহাবাক্য উচ্চারণ করেছেন। ওম শান্তি।